সব হলো আমার ফ্লাওয়ার তৈরি হয়ে গেছে। কতগুলো কালার, এটা শুকাতে এত বেশি সময়ও লাগেনি। এখানে 4 প্যাকেট থেকে অনেক অনেক সুন্দরই হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস মিস সামিয়া শাহরিয়া। আর আজকে আমি অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও বানাতে যাচ্ছি। আপনারা থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। আমি আজকে সুপার ক্লে দিয়ে অ্যাস্থেটিক একটা মিরর বানাবো। আমার কাছে 1 প্যাকেট ক্লে আছে, আমি আরো 2 প্যাকেট ক্লে আনবো আর মিরর কেনার জন্য বাইরে যাচ্ছি। তো চলো যাই। এখন আমরা আয়না নেওয়ার জন্য চলে যাব। আয়না অনেক দোকানে খুঁজছি, কোনো প্লেন আয়নাই পাচ্ছি না। আমরা 3 প্যাকেট ক্লে কিনে নিয়েছি। এগুলো ছোট সাইজ, তাই 3 প্যাকেট কিনেছি। বড় হলে 2 প্যাকেট কিনতাম আর কি। অনেক আয়না দেখেছি, কিন্তু একটা আয়নাও পছন্দ হয়নি, তাই আমি বাসায় চলে এসেছি। যেই দিনে আমি একটা ভালো আয়না, আমার মন মতন একটা আয়না খুঁজে পাবো, ওই দিনে আমি ক্লে দিয়ে কাজ শুরু করব। Day 2. প্রায় 2 দিন পরে আমি আয়না পেয়ে গেছি, আর এই আয়নাটা আমার ভাই জোগাড় করে দিয়েছে। এটা হচ্ছে আয়না, আর এদিকে 4 প্যাকেট ক্লে। এখন আমি এই প্যাকেটগুলোকে আনবক্সিং করব আর দেখব যে এটার মধ্যে কি আছে। এইটাকে এই সাইড দিয়ে খুলতে হয়। ওর ভিতরে অনেকগুলোই কালার আছে, 12টার মতো। আর এটার মধ্যে থেকে এই 3টা টুলসও বের হয়েছে। এইগুলা দিয়ে বিভিন্ন আকারের শেপ দেওয়া যায়। আর এদিক থেকে 12টা কালার বের হয়েছে। এখন আমি সবগুলোকে করে নিচ্ছি। সবগুলা কালারকে একসঙ্গে করে তারপরে ফুল বানানো শুরু করব। এটা কোন সাইড থেকে? ওয়াও, কতগুলো কালার! এখানে 4 প্যাকেট থেকে অনেকগুলো কালার বের হয়েছে, অনেক সুন্দরই লাগতেছে। এখানে 4 প্যাকেট থেকে এতগুলা হয়েছে। 3 প্যাকেট ছোট সাইজের ছিল আর 1 প্যাকেট বড় সাইজের। এলাকা প্যাকেটটাও দেখেন, এই প্যাকেটটাও বড়। আর অলরেডি আমার বোন একটা ফুল বানিয়ে নিয়েছে। এই শেপেরই বড় আকারের, ছোট আকারের অনেকগুলা বানাবো আর কি। প্রথমে আমি এটার মধ্যে থেকে কোন কালারটা নিব, এটা নিয়ে আমি অনেক বেশি কনফিউজ হয়ে গেছি। কোন কালারটা নেওয়া যায়, পার্পল নাকি পিঙ্কটা? দুইটাই মিক্স করে না, পার্পল পিঙ্কটা দিয়ে বানাবো এবার ফুল। এটা অনেক পাতলা, মানে দেখতে মনে হইতেছে যে এটা অনেক ভার, কিন্তু না, আপনি ধরলে বুঝবেন এটা অনেক পাতলা, মানে ফোমের মতো। মনে হচ্ছে যে আমি ফোম টাচ করতেছি। এটার থেকে অনেকটা বের করে নিয়ে 5টা ডট করে নিব। 1 1 2 3টা একটু বড় হয়ে গেছে। 3 4 5। এটা এয়ারটাইট একটা ব্যাগ, এটার ইয়াটা লাগাই রাখতে হয়, মানে না লাগাইলে এটা শক্ত হয়ে যায়। 5 মিনিট পরে এটা শক্ত হয়ে যায়, তাই আমি লাগিয়ে রেখে দিচ্ছি সাইডে। এখন আমি বানিয়ে নিচ্ছি ফুল। প্রথমবার মিস্টেক হয়ে গেছিল, এখন আমার বোন বলে দিয়েছে যে এগুলোকে মিক্স করে নিতে হয়, তাহলে আরো নরম হয়ে যায়। আমি মিক্স করে নিচ্ছি, তারপরে মানে 5টা সেম সাইজের করে নিচ্ছি আর কি, করে আলাদা করে নিচ্ছি। এটা ধরতে অনেক মজাই লাগতেছে। 1 2 4 5। এবার আমি এগুলাকে হাত দিয়ে গোলা করে নিব, গোলাকৃতির করে নিব আর কি। গোল হচ্ছে না। আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি, আমি জানি না এটা দিয়ে কিভাবে ফুল তৈরি করতে হয়। গোল হইতে মনে আর একটু দেরি লাগে আর কি। অনেকক্ষণ গোল করার পরে আমার গোলটা হয়ে গেছে। এখন আমি এটাকে এক সাইডে রেখে দিব, আরো 3টা করে নিচ্ছি। এগুলো গোল করতে অনেক ভালোই লাগতেছে, কিন্তু শক্ত হয়ে যাচ্ছে হালকা হালকা, এর জন্য মিক্স করতে হয়। আমি মিক্স করাটা বারবার ভুলে যাচ্ছি আর কি। মিক্স করলে নরম হয়ে যায়। এবার করে নিতেছি গোল। এটা আমার শেষ গোল, আমি 5টা গোল করে রেখে দিয়েছি। এটা করতেও আমার বোন সাহায্য করছে, কারণ সে অনেক এক্সাইটেড এটা করার জন্য। 5টা গোল হয়ে গেছে। এখন আমি উপরের একটা লাগানোর জন্য এখান থেকে একটা কালার বেছে নিচ্ছি। দেখা যাক। এই কালারটা অনেক সুন্দর, এটা টেডি বিয়ারের কালার। তো এটা নিয়ে নিচ্ছি, এখান থেকে একটু নিয়ে নিব। এটা আমি নিয়ে নিয়েছি। এখন এটাকে মিক্স করে আবারও হাত দিয়ে গোল করে নিব। এটা যে ছিঁড়ে যাচ্ছে, এটা মনে হয়
আগের থেকে একটু শক্ত হয়ে আছে মনে হচ্ছে। আর হাতে এটাকে গোল করে নিই, বানাচ্ছি, গোল হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। হ্যাঁ, গোল হয়ে গেছে। এখন আমি এটাতে দাগ কেটে নিব, এইভাবে 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 একটু চেপে দিতে হয়, তারপর উপর দিয়ে কেটে দিব। আমার ফ্লাওয়ার তৈরি হয়ে গেছে। অনেক কষ্ট করার পরে আমার একটা ফ্লাওয়ার হয়েছে। এখন আমি আরো অনেকগুলো বানিয়ে নিব এইগুলা দিয়ে। এখন আমি গোলাপিটা দিয়ে আরেকটা ফ্লাওয়ার বানাবো। এই জন্য আমি গোলাপিটা নিয়ে নিয়েছি। এটা মনে হয় হালকা বেবি পিঙ্ক আর কি। এটা নিয়ে নিলাম। এখন আমি এটাকে সফট করব। এটার মধ্যে একটু পানি অ্যাড করলে আরো বেশি নরম হয়ে যায়। আমি এটার মধ্যে এখন পানি অ্যাড করব। এখন আমি এটার মধ্যে পানি অ্যাড করলে এটা আরো বেশি নরম হয়ে যায়, অনেকগুলো শক্ত হয়ে যায়। তাহলে এটার মধ্যে আপনারা পানি অ্যাড করেও কাজটা করতে পারেন। পানি অ্যাড করে নিয়েছি। এখন এটাকে এভাবে গল্প করে নিব। এভাবে করে এটা আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, এটার মধ্যে করছি আর কি। এবার এটাকে কেটে নিব, এটার সাহায্যে কাটবো। 5টা করে কেটে একটা একটা ফ্লাওয়ার বানাচ্ছি। এখন একটা নিয়ে ফ্লাওয়ার বানাবো গোল গোল করে। গোল করতে বেশি একটা সময় লাগে না। এগুলো যদি হালকা শক্ত হয়ে যায় তাহলে আপনারা এইভাবে করে নরম করে গোল করে নেবেন, তাহলে আরো সহজে গোলটা হয়ে যাবে আর কি। এই জন্য আমি এমন করতেছি। আমার 2টা বানানো শেষ। এবার 5টা বানিয়ে নিচ্ছি। বেশিক্ষণ লাগে না আর কি, যদি ভালোভাবে কাজটা পারা যায় তাহলে বেশিক্ষণ লাগে না, হালকা হাতে ঘোরালে এটা হয়ে যায়। আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি, তারপর আরেকটা কালার অ্যাড করে এটার উপর এটা দিয়ে দিব। হয়ে গেছে অলরেডি, আমার 5টা বল বানানো শেষ। এখন এটার মধ্যে কোন কালার অ্যাড করা যায়, এটা অ্যাড করি না এটা ম্যাচিং হয়ে যাবে, তো ব্লু এটাই ঠিক হবে। নীলটা নিয়ে এটার জিপার ব্যাগটা লাগিয়ে দিচ্ছি। আমার নীলটাও বানানো শেষ। এখন এইগুলোকে এইভাবে করলে একসাথে লেগে যায়। তারপরে এদিক থেকে একটা টুলস নিয়ে এটা কাটবো, এটাকে একটা ডিজাইন দিয়ে দিব। এইভাবে এইভাবে এভাবে করলে একটা সুন্দর ফ্লাওয়ারের শেপ হয়ে যায়। আর উপর দিয়ে এটা লাগিয়ে দিলে একটা সুন্দর ফ্লাওয়ার হয়ে যায়। হ্যালো, আমার ফ্লাওয়ার তৈরি হয়ে গেছে। অনেক কিউট একটা ফ্লাওয়ার। এটার কালারটা ডার্ক পার্পল, এই জন্য আমি এটার মধ্যে হোয়াইট অ্যাড করে এটার কালারটা হালকা করে নিব, যাতে এটা একদম পার্পল অরিজিনাল পার্পল কালারটা আসে আর কি, একদম হালকা পার্পল কালারটা। তাই এটাকে সবটাকে নিয়ে নিব। এবার এটার মধ্যে হোয়াইট কালারটা অ্যাড করে দিব, যাতে এটার কালারটা হালকা হয়ে যায়। আমার নেওয়া শেষ। এখন এইগুলোকে মিক্স করে হালকা পার্পল কালার করে নিচ্ছি। একদম হালকা পার্পল কালারটা করে নিব আর কি, যাতে এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এই ডার্ক পার্পল মানে বেগুনি কালারটা আমার এত বেশি সুন্দর লাগে না, তাই এটাকে হালকা করে নিতেছি। হালকা কালারটা দেখতে অনেক সুন্দর লাগে। আর আপনার এর মধ্যে পানিও অ্যাড করতে পারেন, যাতে এটা সফট হয়ে যায়। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিলেই হয়ে যাবে। দেখেন অলরেডি হয়েও গেছে একটু হালকা কালার। এটা কালারটা আগে এমন ছিল, এখন এমন হয়ে গেছে। এটাকে মিক্স করলে আরো অনেক কালারই হবে। আরেকটা আমি মিক্স করে বানাবো, এটাকে তো হালকা করে নিয়েছি, আরেকটা আমি মিক্স করে বানাবো। এটাকে করে নিচ্ছি, তারপরে এটাকে গোলা করে নিব। এটাকে একটু ভালোভাবে মিশালে আরো বেশি নরম হয়ে যায়, সফট সফট। এই টুলটার সাহায্যে আমি
যতটুক লাগবে তত কেটে নিচ্ছি। এটা দিয়ে অনেক সুন্দরভাবে কাটা হয়ে যায় আর কি, এই জন্য। এবার এক একটাকে নিয়ে এটাকে রাউন্ড রাউন্ড করে একটা গোল করে নেব। আমার 5টা বল করা শেষ, মানে 5টাকে বল করে নিয়েছি। এখন একটা টুলস দিয়ে ডিজাইন দিয়ে দিব। টুলসটা কই? হ্যাঁ, টুলসটা নিব। তো এটাকে এভাবে নিলেই ডিজাইন হয়ে যায়। এভাবে একটু হালকা হাতে দিলেই ডিজাইনটা হয়ে যায় আর কি। আমি ডিজাইন করে দিচ্ছি। এখন এটার মধ্যে বেবি পিঙ্ক লাগিয়ে দিব এটার মাঝখানে। আর আমার ফুল তৈরি হয়ে গেছে। এখানে অনেকগুলো ফুল বানিয়ে রেখেছে। আর এই কাজের মধ্যে আমাকে সাহায্য করেছে রায়হান। রায়হানও অনেকগুলো ফুল বানিয়েছে, যেমন এখানে এইগুলা, এইখানে এইগুলা, অনেকগুলোই রায়হান তৈরি করেছে। রায়হান, তোমার কি এগুলো করতে ভালো লাগতেছে? অনেক ভালো লাগতেছে। তো আমরা রায়হান আরো বানাইতেছে এদিকেও। তো আমরা আরো অনেকগুলো বানাবো, তো দেখা যাক। আবার মিক্স করে, কালার মিক্স করে বানাবো। পার্পল কালারটা শক্ত হয়ে যাবে দেখে আমি অন্য একটা, মানে একটা জিপার ব্যাগে এটাকে রেখে দিচ্ছি, যাতে এটা শক্ত না হয়। বাইরে রাখলেই হাওয়াতে এটা শক্ত হয়ে যায়, তাই আমি এটাকে একটা ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। রেখে এটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে। লাগানো শেষ। এবার আমি এই 2টা কালার মিক্স করে একটা ফ্লাওয়ার বানাবো। এটাকে মিশিয়ে নিব আর কি। এটাকে কম পরিমাণেই নিব। এটাকে একটু ছোট ফ্লাওয়ার বানাবো দেখে কম নিব। বড় বানালে একটু বেশি নিতে হয়, ছোট বানালে একটু কম আর কি। এটা কমলা দিয়ে ফার্স্ট না, আরো আগেও কমলাটা নিয়ে নিয়েছি। এখন একটু 2টাকে মিক্স করে নিব। হালকা একটু পানি নিব, পানি নিয়ে নিয়েছি হালকা। এবার এটাকে মিক্স করব। এতে একটা সুন্দর কালার আসবে। এটাকে এত বেশি মিক্স করব না, হালকা মিক্স করার পরে এটা দিয়ে কাজ শুরু করে দিব। হালকা মিক্স হয়ে গেছে, এখন এটা দিয়ে কাজ শুরু করে দিব। এটাকে কেটে নিচ্ছি আগের মতোই। এবার আর সুন্দর কালার বানানোর চেষ্টা করব। এই কালারটা তো সুন্দর হয়নি, আমার ভাই বলেছে। আমার ফ্লাওয়ার হয়ে গেছে। এখন আমি বাংলাদেশের পতাকার কালার মিক্স করব, সবুজ আর লাল। দেখি এটা কি কালার হয়। আমি জানি না যে এটা কি কালার হবে, দেখা যাক। আমার তো আগের বারের এক্সপেকটেশন দেখা মনে হইতাছে কালারটি সুন্দর আসবে কিনা। অনেক ইয়েই হয়ে গেছিলাম। দেখি এটা একটা সুন্দর কালার হয়ে যাক, তো খুশি হয়ে যাব। এখন এই 2টাকে মিক্স করব। এটা কি নীল আসবে? এটা কি কালার হবে যে? এইটা বাজে কালার হয়েছে মনে হয়। এটা রেড এর মধ্যে কিছু একটা, এটা বাজেই হয়েছে। কিছু করার নাই, এটা দিয়ে বানাবো। এটার উপর দিয়ে এটা লাগিয়ে দিয়েছি আর আমার ফ্লাওয়ার রেডি। এখন আমি কালোর সঙ্গে সাদা মিক্স করব। মানে পুরোভাবে মিক্স করবো না আর কি, হালকা মিক্স করে বানাবো, যাতে এটা অনেক সুন্দর একটা, মানে মিক্স অবস্থায় না, অনেক সুন্দর একটা ইয়ে আসে। এভাবে মিক্স করে ফেলবো আর কি, এভাবে হালকা করে এভাবে মিশিয়ে এতটুকুই এতটুকু করে এভাবে করে দিব। এভাবে একটা সুন্দর, কি সুন্দর একটা ইয়ে হয়েছে। এটাকে দিয়ে এখন বানিয়ে নিব। এটাকে কেটে এখন ফ্লাওয়ার গুলো বানিয়ে নিচ্ছি। আমি 4টা বানিয়ে নিয়েছি। আর এইটা করলেই শেষ। এটার উপর একটা ইয়েলো কালার দিয়ে দিব। এটা অনেক সুন্দর একটা কালার এসেছে। এটা আরো, ফ্লাওয়ারটা আরো সুন্দর হয়ে গেছে আর কি। এখন এটাকে ডিজাইন দিয়ে দিচ্ছি। সবগুলাতে যেভাবে ডিজাইন দেই এটাতেও ডিজাইনটা দিয়ে দিচ্ছি আর কি। ডিজাইন দিয়ে এটার উপরে এই হলুদ কালারটা লাগিয়ে নিব। আমার সুন্দর ফ্লাওয়ার তৈরি হয়ে গেছে। এখানে অনেকগুলো ফ্লাওয়ার তৈরি করে রেখেছি। দেখি এগুলা হয় কিনা, মনে তো হচ্ছে না এগুলা আয়নার ভিতর লাগবে। এখন আমি 6টা কালার নিয়ে নিয়েছি। এটা দিয়ে ফুল তৈরি করে দেখি যে এটা কেমন হয়। 6টা কালার গোল করে নিয়েছি। এখন মানে একটা একটা করে লাগিয়ে দিচ্ছি, আর লাগিয়ে এটা ডিজাইন করে দিচ্ছি। এটা একদম ইউনিক হবে আর কি, সবগুলো থেকে এটা অনেক বেশি ইউনিক হবে। তো উপর দিয়ে হলুদ কালারটা দিয়ে দিব। হলুদ কালারটা দেওয়া শেষ। এই ফ্লাওয়ারটা অনেক বেশি কিউট হয়েছে।
এখন আমি সবগুলো ফ্লাওয়ার বানিয়ে নেওয়ার পরে আপনাদের সঙ্গে দেখা করছি। এখন আমি একটা বানাচ্ছি, সবগুলো বানিয়ে নেই, তারপরে দেখা হচ্ছে। আমি এতগুলো ফ্লাওয়ার বানিয়ে শেষ করেছি, আর আমাকে আমার বোন রায়হান, আম্মু সবাই সাহায্য করেছে এতগুলো ফ্লাওয়ার তৈরি করতে। এখন দেখি এগুলো আয়নাতে, মানে এগুলো লাগানোর পরও আয়নাতে আরো লাগে কিনা। এগুলো আগে শুকিয়ে নোক, শুকাতে একটু দেরি হয়। আমি এতগুলো ক্লে দিয়ে ফ্লাওয়ার তৈরি করেছি, জানি না যে এইগুলো এই আয়নার মধ্যে ডিজাইন হবে কিনা। আই হোপ হয়ে যাবে, কারণ এগুলো অনেক বেশি পরিমাণে তৈরি করেছি। এখন দেখা যাক, এখন আমি লাগাবো। এইগুলো এখনো শুকায়নি, আমি তো ভেবেছিলাম এখনই লাগিয়ে নিব। এটা নষ্ট হয়ে গেছে, মানে এটা ফার্স্টে তৈরি করেছি, এটা নষ্ট হয়ে গেছে, তো ওইগুলো শুকায়নি, তো কালকে এগুলাকে লাগাবো আর কি। ওভারনাইট রেখে দিব এটাকে। tomorrow. আমি একটা এমন স্ট্রাকচার তৈরি করেছি, এইভাবেই লাগানোর প্ল্যানিং আছে। আর এই ফেভিকলটা দিয়ে আমি লাগাবো। অনেক সুন্দরই হয়েছে। এখন আমি লাগানো শুরু করছি ফেভিকল দিয়ে। যেভাবে যেভাবে আমি ডিজাইন করেছি এইভাবে আমি লাগিয়ে নিব। এটা কেন বের হচ্ছে না? হ্যাঁ, বের হয়েছে। এটাকে এভাবে লাগিয়ে নিলেই হয়। আমি এটাকে একটা ফ্রিজে নিয়ে নিচ্ছি। এখন আমি একটা ফ্লাওয়ার নিব। ফ্লাওয়ার নিয়ে এটার পিছন দিয়ে এভাবে লাগিয়ে তারপরে আয়নার মধ্যে লাগিয়ে দিব। এভাবে করে আমি লাগিয়ে নিচ্ছি। তারপরে এই লাইনটাকে ফিল আপ করবো। এটার জন্য এভাবে হাতের মধ্যে 5টা নিয়ে এভাবে লাগিয়ে নিচ্ছি। ছোট বড় সবগুলাকেই লাগাবো আর কি। এভাবে করে আমি সবগুলোকে লাগিয়ে নিচ্ছি। এক সাইড কমপ্লিট করে নিই। এটা অনেক সুন্দরই লাগছে দেখতে। দেখা যাক পরে কেমন হয়। অনেক সুন্দর লাগছে এটাকে লাগাতে। লাগাতেও ভালোই লাগছে। আমি এখন সবগুলোকে লাগিয়ে নিচ্ছি। লাগাতে গিয়ে আমার একটু সমস্যা হয়েছে, এটার উপরে একটু গ্লু লেগে গেছে। তবুও এটা শুকালে সাদা হয়ে যাবে, কিছুই দেখা যাবে না। আর এই রাহান প্রতিবন্ধীটা কি যে করছে। এবার আমি এটাকে ঘুরিয়ে ওই সাইডে লাগাবো, এই সাইড দিয়ে লাগাবো আর কি। এটা লাগানোর পরে আরো বেশি সুন্দর লাগবে মনে হচ্ছে। দেখা যাক এটা কেমন হয়। এটাকে ঘোরাতে হবে, এখন এটাকে ঘুরিয়ে নিচ্ছি। আমি তো ঘোরাতেই পারছি না। আমার সবটা লাগানো শেষ, এবার এই সাইড লাগাবো। এই সাইড লাগালে আয়নাটা কমপ্লিট হয়ে যাবে। আর আমি কিন্তু এটাকে ওভারনাইট একদম শুকানোর জন্য রেখে দিয়েছি, মানে 1 রাত আর দিনটাও শুকানোর জন্য রেখেছি, এগুলো ভালোভাবে শুকিয়ে যাওয়ার জন্য। কারণ এগুলোকে আমি অনেক বড় বড় করে বানিয়েছিলাম, এগুলো শুকাতে একটু দেরি হয়েছে। এখন আমি লাগিয়ে নিচ্ছি। লাগালে অনেক বেশি সুন্দরই লাগে। সবগুলোকে লাগিয়ে নিতেছি। ছোটগুলো অনেক বেশি কিউট হয়েছে। ছোট ছোট ফ্লাওয়ার গুলো রায়হান আর আমি তৈরি করেছি। রায়হানই বেশি তৈরি করেছে, আর আমি ওকে কেটে দিয়েছিলাম আর কি। ফ্লাওয়ার আরো আমার বেঁচে থাকবে,
এত বেশি লাগে নাই, আমি ভাবছিলাম যে আরো বেশি হয়তো লাগবে, কিন্তু লাগে না এত বেশি একটা। তাই ফ্লাওয়ার আরো আমার বেঁচে থাকবে, এগুলোকে একটা ছোট আয়নার মধ্যে ডেকোরেশন করে দিব আর কি। এখন একটা ছোট দিলেই শেষ। শেষ, আমার আয়না কমপ্লিট। এখন এটাকেও শুকানোর জন্য রেখে দিতে হবে। এতগুলো সুপার ক্লিয়ার ফ্লাওয়ার বেঁচে আছে আর আমার আয়নার ডিজাইন করা কমপ্লিট। এটাকে অনেক বেশি সুন্দরই লাগছে, আমি অনেক সুন্দরভাবেই করতে পেরেছি। এখন এটাকে শুকাতে এত বেশি সময়ও লাগেনি, আর আমার আয়নাটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দরই হয়েছে। আপনারাও চাইলে বাসার মধ্যে এটাকে ট্রাই করতে পারেন, বাসার মধ্যেও আপনারা এটা ট্রাই করতে পারেন সুপার ক্লে দিয়ে। আই হোপ আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।